ওই তো দেখা যায় মুসা নবীর চেয়ার, ওই তো দেখা যায় ঈসা নবীর চেয়ার, ওই তো দেখা যায় ইব্রাহিম নবী বসা, ওই তো দেখা যায় দাউদ নবী বসা, ওই তো দেখা যায় তামাম পৃথিবীর বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের চেয়ার, ওই তো দেখা যায় দাউদ নবীর চেয়ার। তার মানে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে দেখা যাবে। ওই ময়দানে দাউদ নবীকে আমার আল্লাহ বলবে কোরআন থেকে তেলাওয়াত করো, দাউদ নবী কোরআনের তাফসীর করবে, তেলাওয়াত করবে। ওই ময়দানে আমার আল্লাহ নিজে হবে সভাপতি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে ওই সম্মিলনের প্রধান অতিথি। বিশেষ অতিথি থাকবে দাউদ পয়গম্বর আর সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা অতিথি হিসাবে যার যার স্থানে থাকবে। ওই ময়দানে জান্নাতের ভিতরে বলবে আল্লাহ হুর পাইলাম, গেলমান পাইলাম, খানা পাইলাম, বালিশ পাইলাম, বিছানা পাইলাম, জান্নাত পাইলাম। জান্নাতের ভিতরে একখানা ইট পাইলাম স্বর্ণের, আর একখানা ইট রূপর, মেশকো আম্বরের গাঁথনি দ্বারা ৬৬৬৬ তালা একটা বেহেশত পাইলাম। ও আল্লাহ গো, তাতেও তো শান্তি নাই, তোমারে দেখতে চাই। আল্লাহ কয় আমারে দেখলেই হবে নি, নাকি আমার বয়ানও শুনবা? কয় আল্লাহ গো, দেখলে হবে না, আপনার বয়ানও শুনব। আল্লাহ কোরআনের বয়ান করবে সূরা আর রহমান থেকে, আল্লাহ নিজে বয়ান করবে। এক বয়ানে মানুষ দুলতে থাকবে, সরাসরি আল্লাহরে দেখবে। নবী কয় পূর্ণিমাসের চাঁদ সারা দুনিয়ার মানুষ যেমন দেখতে পারে, একজনের সাথে আর একজনের ধাক্কা লাগে না, ধাক্কা লাগে না, ঠেলাঠেলি লাগে না, ঠিক আল্লাহকে এইভাবে দেখবে, এইভাবে দেখবে। জান্নাতের মধ্যে সরাসরি 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 জান্নাতের মধ্যে আল্লাহরে দেখবে। ওই জান্নাতের মধ্যে ওই মুসা নবীরে দেখবো, ঈসা নবীরে দেখবো, দাউদ নবীরে দেখবো, ইব্রাহিম নবীরে দেখবো, সুলাইমান নবীরে দেখবো। এই মিয়া পাওয়ার কি হবে আমাদের? ও আল্লাহ, আপনি আমাদের সবাইকে জান্নাত দান করেন, জোরে বলেন আমিন। জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমাকে যদি নেয়, আমার চেহারাটা হবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো, আমার কণ্ঠটা হবে দাউদ আলাইহিস সালামের মতো, আমার চরিত্র হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আমার বডি ফিটনেস এত সুন্দর হবে। তার মানে আমি স্বয়ং সম্পূর্ণ হব জান্নাতের মধ্যে, কোনো দিক থেকে কমতি নাই। ওই যার 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 স্থানে সে বসে থাকবে। ওই তো দেখা যায় মুসা নবীর চেয়ার, ওই তো দেখা যায় ঈসা নবীর চেয়ার, ওই তো দেখা যায় ইব্রাহিম নবী বসা, ওই তো দেখা যায় দাউদ নবী বসা, ওই তো দেখা যায় তামাম পৃথিবীর বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের চেয়ার, ওই তো দেখা যায় দাউদ নবীর চেয়ার। তার মানে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে দেখা যাবে। ওই ময়দানে দাউদ নবীকে আমার আল্লাহ বলবে কোরআন থেকে তেলাওয়াত করো, দাউদ নবী কোরআনের তাফসীর করবে, তেলাওয়াত করবে। ওই ময়দানে আমার আল্লাহ নিজে হবে সভাপতি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে ওই সম্মিলনের প্রধান অতিথি। বিশেষ অতিথি থাকবে দাউদ পয়গম্বর আর সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা অতিথি হিসাবে যার যার স্থানে থাকবে। ওই ময়দানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সমস্ত নবীর উম্মত এক জায়গায় জমা করলে যা হবে তার চাইতে কোটি কোটি গুণ বেশি হবে আমার নবীর উম্মত। ওই ময়দানে আমার মার কাছে আমি বইসা বইসা বয়ান শুনবো, আমার বাবা, আমার ভাই, আমার পীর, আমার আপনজন, এদের কাছে বসে বসে আমরা বয়ান শুনবো। ওই যে মুসা নবী, এখন ঈসা নবী, দাউদ নবী,
দাউদ নবী এখন তেলাওয়াত করবে, সবাই রেডি হও শোনার জন্য। এখন মঞ্চে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে কি সুন্দর সুরালিত কণ্ঠে। ফের আবু জাহাল ঘুমাইছে, নবীর তেলাওয়াত শোনার সাথে তো ঘুমাইছে, নবী তেলাওয়াত করতেছে। আবু জাহেলের কলিজা জ্বলতেছে, ব্যাপারটা কি? কালকে কি শুনলাম, আজকেও তো পাগল হয়ে গেলাম। মুহাম্মাদের জবানে কি শোনায়? মুহাম্মাদের জবানে যেই কোরআনের তেলাওয়াত, এই তেলাওয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দৌড়াইয়া আজকেও দৌড় গিয়া গোপনে গোপনে অন্ধকারে মুখে কাপড় লাগাইয়া নবীর তেলাওয়াত শুনতেছে। এই নবী কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে। এবার নবীর তেলাওয়াত শুই না সবাই মুগ্ধ হবে। এরপরে আমার আল্লাহর পালা। আল্লাহ বলবে, আমি সভাপতি এখন তোমাদের মাঝে বক্তব্য দেব কোরআন থেকে। আল্লাহ পাকের কোরআন থেকে তেলাওয়াত করবে। তেলাওয়াতটা যে কি মজা হবে, জান্নাতের ভিতরে ওই তেলাওয়াত না শুনে বুঝানো যাবে না। যাইতে চান? ওই জান্নাতে যাইতে চান? কারা কারা যাইতে চান হাত উঁচু করেন। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, বলেন আমিন। আমিনের আওয়াজ আর একটু জোরে দেন। আরে মুসা নবীর সাথে মুসাফা করবো, ঈসা নবীর সাথে মুসাফা করবো, দাউদ নবীর সাথে মুসাফা করবো, ইব্রাহিম নবীর সাথে মুসাফা করবো। ও আমগো আদি আব্বা হযরত আদম আলাইহিস সালামের সাথে মুসাফা করবো। কি পাওয়ার কম নি আমগো? কেমন পাওয়ার! আরে ভাই কেমন! আদম নবী কইবো ইয়া নাফসি কিয়ামতের মাঠে, মুসা নবী বলবে ইয়া নাফসি, ইদ্রিস নবী ইয়া নাফসি, নূহ নবী ইয়া নাফসি। সমস্ত নবীরা বলবে আমারে বাঁচাও। আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আহারে নবী বলবে আল্লাহ আমার উম্মত বাঁচাও। অন্য নবীরা বলবে আল্লাহ আমারে বাঁচাও। অন্য নবীরা বলবে আমারে বাঁচাও, আমার উপায় নাই। আমার নবী বলবে আমারে দিয়া আমি কি করব যদি আমার উম্মতেই বাঁচাইতে না পারি? দয়া করে মায়া করে আমার উম্মত গুলি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে আপনি কাঁদবেন না, কান্দার দিন না। মাথা তুলেন, আপনি যা চাবেন তাই মানা হবে, শোনা হবে। মাথা তুলবে, আল্লাহ দেখবে, নবীর চোখের পানি গাল বেবে বেবে ভরবে। আল্লাহ বলবে নবী আপনি কাঁদলে আমি তো সহ্য করতে পারি না, আপনি কাঁদলে আমার কুদরতি অন্তর মানায় না। আপনারে না বানাইলে কিছু বানাইতাম না। আমি কাউরে হাবিব বলি নাই, দোস্ত বলি নাই। আপনি আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত। আপনি কাঁদবেন না। মাথা তুইলা আপনি দাঁড়াইছেন, কাঁদেন কেন? কাঁদবেন না। কয় না, যতক্ষণ ওয়াদা না করবেন আমার একটা উম্মত জাহান্নামের শিকলে আবদ্ধ কইরা জাহান্নামে নিক্ষেপ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি কান্না থামাবো না। আল্লাহ বলবে ও উম্মত দরদি নবী রে, আপনার উম্মত, তাই বলে আপনার খুব মায়া। আমি বান্দারে এত কঠিন কইরা সুন্দর কইরা সুরাত কইরা বানাইলাম, যেখানে চোখ দেয়ার দরকার, নাক দেয়ার আল্লাহ, যেখানে মুখ দেয়ার দরকার, যেখানে যেইভাবে গঠন করে বানাবার দরকার, আমি আল্লাহ সুন্দর করে বান্দা বানাইয়া আমি কি জাহান্নামে পোড়াইতে বানাইছি? আমি আমার একটা বান্দাও জাহান্নামের আগুনে জ্বালাবো না।
ওয়াদা দিলাম কোন উম্মতকে জাহান্নামে ফালাবো না। নবী সুযোগ পাইয়া বলবে, বেলাল রে, জাহান্নামের ঘেটে যা, একটা উম্মত যেন জাহান্নামে না যায়, পাহারাদারি কর। হযরতে আবু বকর, ওসমান, আলী সবাই জাহান্নামের ঘেটে যাবে, পাহারাদারি করবে। হায় হায়, কেমন পাগল নবী আমার! এখনো নবী মদিনার রওজায় ঘুমাইয়া এখনো ভুলে নাই। ও ভাই, যার সিনার ভিতরে নবীর মায়া, দুরূদ ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারে না। কথা বলে আর দুরূদ চলে, রাস্তায় হাঁটে দুরূদ চলে, দুরূদ ছাড়া ভালো লাগে না। আর যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখিয়া ফলায়, তার সাথে নবীর মাঝে 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 দেখা হয়, স্বপ্ন ঘরে কথা হয়। যার মধ্যে নবীর দুরূদ নাই, তার সাথে নবীর সাথে দেখা নাই, কথা নাই, শাফাআত পরকালে নাই। ওই মদিনার রওজায় এমন এমন পাগল আমি নিজে স্বচক্ষে দেখেছি, নবীর রওজা দেখলে পাগল হয়ে যায়, বেহুশ হয়ে যায়, কানতে কানতে অস্থির, কোথায় যাবে, কি করবে। এরে আল্লাহর গোলাম, গতবার আমি হজে গেলাম, রমজান মাসের একটা ঘটনা শোনাই। এই রমজানের আগের রমজানে প্রচন্ড গরম ছিল, তাপ ছিল। এরে আল্লাহর গোলাম, একবার আমি ঢুকেছিলাম নবীর রওজা জিয়ারত করার জন্য, রিয়াজুল জান্নায় ঢুকেছি। আর একবার সুযোগ পাইলাম, আমার এক দেশি ভাই ডেকে বলে, হুজুর রিয়াজুল জান্নায় যাবেননি? কয় হ্যাঁ হ্যাঁ যাব, সুযোগ আসেনি? কয় হ্যাঁ, আমার পিছে পিছে আসেন, যদি পুলিশে চেক করে আর ধরে, কয় সমস্যা নাই, আমি বলবো আমার ভাই, তাহলেই ছেড়ে দিবে। আমরা তো এই মদিনায় কাজ করি, সমস্যা নাই। পোশাক গায়ে পিছে পিছে ছুটলাম, আমার পায়ের জুতাটা বাহিরে রেখে গেলাম, আর জুতা নেওয়ার চান্স পেলাম না। রিয়াজুল জান্নাতে যাইয়া নামাজ আদায় করলাম, নামাজ আদায় করার পর দোয়া করলাম। এরপরে পুলিশ বলে আর থাকা যাবে না, জুতাও তো আনতে পারলাম না। এরপরে আমি নবীর রওজা জিয়ারত কইরা সামনে আগাইলাম, কিন্তু ওই সময় সূর্যের প্রখর তাপে টাইলস গুলি মনে হয় আগুন হয়ে গেছে। আমার পায়ে জুতা নাই, আমি এক কদমও আগাইতে পারি না। দুই এক কদম আগাইছি, পরে আমার পায়ে ঠোসকা পড়ে গেছে। এরে নবীর উম্মতের দল, কথাটা বুঝাইতে চাই, এই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়, সূর্যের গরমে জমিনে থাকতে পারি না, টাইলস গরম হয়ে যায়, পিচ ঢালাই রাস্তার পিচ ঘেমে যায়, গলে যায়। এত দূর থেকে সূর্য তা দেয়, বালুগুলো গরম হয়ে যায়। হাসরের ময়দানে সূর্যটা মানুষের মাথার অতি নিকটে চলে আসবে, 9,30,00,000 মাইল দূরে থাকবে না, কত কাছে চলে আসবে বলে, মানুষের মাথার সোয়া হাত আধা উপরে চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার, আজকে সব পাওয়ার হাসরের জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে মাটির জমিনটা পুরে তামা, মানে আগুন হয়ে যাবে। তামা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগলে অটোমেটিক আর এক পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে। ডানে বামে সামনে পিছনে যাওয়ার কোনো জায়গা নাই, রাস্তা নাই। হঠাৎ 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 সূর্যের গরমে মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে, পানি নাই। ওই ময়দানে কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত। আহা, ওই ময়দানটা এত ভয়ানক ময়দান। আল্লাহ, আপনার কাছে আমরা সবাই দোয়া করি, আমাদের সবাইকে আপনার ওই আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিয়েন। জোরে বলেন আমিন। যাইতে চাননি জান্নাতে? আল্লাহর দেখা চাননি সবাই? বেনামাজি থাকলে আল্লাহর দেখা দেওয়া যাবে না? নামাজ পড়া লাগবে, নামাজ পড়বেন খালি জানাজা আর জুমা, 5 ওয়াক্ত।
পাঁচ ওয়াক্ত ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? ফরজে আইন হলো আমার পক্ষ থেকে আমার বিবি আদায় করলে হয়ে যাবে। ফরজে আইন হলো আমার পক্ষ থেকে আমার পিসাব আদায় করলে হয়ে যাবে। ফরজে আইন হলো আমার পক্ষ থেকে আমার আপনজনেরা আদায় করলে ছেলে মেয়ে হয়ে যাবে। বলে না, ফরজে আইন নামাজ আমারটা আমারই আদায় করতে হবে। নামাজটা কি পড়বা বইয়া না হুইয়া না দাঁড়াইয়া? বলে নামাজ পড়ব দাঁড়াইয়া। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। যদি তুমি মাজুর হও বসে পড়ো, বসে পারো না শুয়া পড়ো। শুয়া পড়তেও পারো না, তোমার হুশ আছে, ইশারায় পড়ো। তবুও তুমি নামাজটারে কাজা বানাইও না। যদি এক ওয়াক্ত নামাজ কাজা বানাও, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবা। এরে যুবক ভাই, ও পর্দার অন্তরালার মা, 4টা কাজ করবা। আমার ওয়াজ শেষ। ও মা গো, 4টা কাজ করবা। লম্বা টাইম আরো কথা বলতে পারতাম যদি আরো আগে পাইতাম। আমি বলছিলাম 9টায়, তারাও বলছে হ্যাঁ ঠিক আছে। 9টায় বুঝতে পারি নাই, 9টারটা বইছি 10টায়। আমার আগামীকাল মাহফিল নওগাঁ, 12টায় হলো আমার ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এই রাত পার হয়ে যাইতেইব। বুঝাইতে পারছি? আপনারা কি বিরক্ত? আল্লাহু আকবার বলেন। আরে মিয়া, নওগাঁ তো দূর না, কাছে। দোয়া থাকলে অনেক লম্বা সফরও খাটো হয়ে যায়। দোয়া থাকলে লম্বা সফর কি হয়? খাটো হয়ে যায়, টের পাওয়া যায় না। তবে সমস্যা হলো শীত, বিশাল নদী, এখান থেকে কমপক্ষে আবার কুয়াশাও আছে মাঝে মাঝে। যাইতে কত সময় লাগে? ভেদরিয়া ঘাট, ওখান থেকে আবার স্পিড বোট, এরপরে পার হইয়া গাড়িতে ঢাকা। ঢাকা কোন সময় যাইতে পারি তো জানি না, তবে যদি দোয়া করেন সব সম্ভব। দোয়া করবেন না? আমি কি আপনাদের দুশ্মন? আরে দুশ্মনরাও তো দোয়া করে। দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝদান করুন। তো আমি বলছি ওয়াজ কম, আমল বেশি। ওয়াজ ওয়াজ শুনতে শুনতে ওয়াজ মুখস্থ হয়ে গেছে। ভ্যান চালাইতে আছে, নামাজ চলতেছে, হে ওয়াজ সাইরা ভ্যান চালাইতেই আছে। কথা কয় না? রিস্কাওয়ালা রিস্কা চালাইতেছে, ওয়াজ বাজতেছে পকেটে, হে নামাজে যায় না। তো সারা রাত ওয়াজ শুনলেন, এখানে কি লাভ? যদি আপনি বেনামাজি থাকেন, কথা বলেন না কেন? এ ওয়াজ দিয়ে কোনো লাভ হবে? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। কয়জন হাফেজ হইছে? 2 জন হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ এদের কবুল করুন, বলে না আমি। শেষ কথা কিছু আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যারা কালেকশন করেছেন, আপনাদের কালেকশনের টাকা স্টেজে জমা দেন। আল্লাহর কাছে সবাই দোয়া করি, নামাজের কায়দায় বসি, সুন্নাত তরিকায় আল্লাহর কথা স্মরণ করি, নবীর কথা স্মরণ করি, গুনার কথা স্মরণ করি, পরকালের জন্য আল্লাহর কাছে মার জন্য দোয়া চাইছে। আমারও মা নাই, আপনার কাছে আমিও দোয়া চাই। আপনার মার জন্য দোয়া চাইছেন, আমার কাছে আমিও আমার মার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
बता हमको तेरे राह किस तरफ आए, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। রাত গভীর হয়ে গেছে, গভীর রাত্রে সবার ঘরের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কারো ঘরের দরওয়াজা খোলা নাই, সব দরওয়াজা বন্ধ। আল্লাহ, এ দুনিয়ার নিয়ম, গভীর রাত্রে জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বন্ধ হয়ে যায়, বাড়ির দরওয়াজা, ঘরের দরজা বন্ধ হয়ে যায়। একটা দরওয়াজা গভীর রাত্রে বেশি খোলা পাওয়া যায়, সেই দরজাটা হলো আপনার আরশে আজিমের দরওয়াজা। আপনার আরশের দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় নিয়ে হাজির। ও আল্লাহ, গুনার দিকে না তাকাইয়া রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন কনকনে শীতের ভিতরে তোমার বান্দারা, তোমার বান্দিরা বইসা তোমার কাছে দোয়া করে। ও আল্লাহ গো, দয়া করে মায়া করে আমাদেরকে খালি হাতে ফিরায়েন না, লজ্জা দিয়েন না, লাথি মারিয়েন না। দয়া করে মায়া করে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন আল্লাহ। এই দুনিয়ায় থাকি ল্যাপ গায়ে দেই, কম্বল গায়ে দেই,